ভিডিওটা স্কিপ করলে ইনফরমেশন মিস হয়ে যাবে। আমরা 8 জন। তার মানে 5 বছরের নিচে যারা তাদের 150 করে, আর 5 বছরের উপরে যারা তাদের 250 করে। এটা তো ওই যে আয়নার টিকিটটা সহ না? আয়নার টিকিটটা সহ, আয়নার টিকিট সহই বড়দের 250 করে। আসসালামু আলাইকুম। যারা এখনও 3D আর্ট গ্যালারিতে যাননি, যাওয়ার ইচ্ছে আছে, তাদের জন্য আজকে নিয়ে আসলাম 3D আর্ট গ্যালারির ডিটেলস ভিডিও। 3D আর্ট গ্যালারি ঢাকা বিজয় সরণির পাশেই সামরিক জাদুঘরের সাথেই অবস্থিত। ছোট বড় সবারই খুব পছন্দের একটি জায়গা। তো প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছি। বড়দের টিকিট রেখেছে 250 টাকা করে এবং 5 বছরের ছোট যারা আছে তাদের জন্য 150 টাকা করে টিকিট রেখেছে। আমরা 8 জন ছিলাম। আর এটা কিন্তু মিরর ম্যাচ, এটা সহই টিকিটটা কাটা হয়েছে। আগে মিরর ম্যাচের টিকিটটা আলাদা রাখা হতো, তো এখন এই দিক দিয়ে একটু সুবিধা হয়েছে, এখন টাকাটা একটু কমই রাখা হয়। মিরর ম্যাচ সহই বড়দের টিকিট 250 টাকা করে রাখছে। তো আপনারা ভিতরে ঢোকার শুরুতেই আপনাদের একটি শু কভার পরিয়ে দিবে। তারপর চলে যেতে হবে গ্রাউন্ড ফ্লোরে। 3D আর্ট গ্যালারিটা নিচে গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। গ্রাউন্ড ফ্লোর থেকে 4র্থ তলা পর্যন্ত এটা পুরাটাই 3D আর্ট গ্যালারি। আর এখানে কিন্তু ভেতরে কোনো খাবার বা ব্যাগ নেওয়া অ্যালাউ না, ইনফ্যাক্ট পানিটা নেওয়াও নিষেধ করে দিয়েছে। আমার বাচ্চারা তো ভেতরে গিয়ে খুবই খুশি, ওরা যার যার ইচ্ছে মতো পোজ দিচ্ছে এবং ছবি তুলতেছে। তো প্রত্যেকটা ছবির পাশেই এখানে একটা ছোট নমুনা দেওয়া আছে, যেটা দেখে আপনারা ছবিটা কিভাবে তুলবেন, কিভাবে তুলে সুন্দর হবে তা বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা ছবির সামনেই নিচে পয়েন্ট আউট করা আছে যে কোথায় দাঁড়িয়ে ছবিটা তুলতে হবে। পুরোটা জায়গায় শীতাতপ নিয়ন্ত্রিত আছে, তাই গরমের মধ্যেও ঘোরার জন্য বেস্ট একটি জায়গা হচ্ছে 3D আর্ট গ্যালারি। আপনারা ভিতরে ঢুকেই আগে ওয়াইফাই কানেক্ট করে নেবেন। এখানকার ওয়াইফাই সবার জন্য উন্মুক্ত। প্রত্যেকটা ছবি এত সুন্দর, মনে হচ্ছিল যেন জীবন্ত ছবির সামনে দাঁড়িয়ে আছি। আমার বাচ্চারা যার যেভাবে খুশি ছবি তুলতেছে। আমার ছোট 2 বাচ্চা, ওরা তো ছবি তোলার কিছুই বোঝে না, কিন্তু খোলামেলা জায়গা পেয়ে খুবই ছোটাছুটি করতেছিল। ওদের কন্ট্রোল করাটাই খুব কষ্ট হয়ে গিয়েছিল ওখানে গিয়ে। ওদের অবস্থা দেখে আমার মনে হচ্ছিল যে খাঁচায় বন্দি পাখিগুলো মনে হয় ছাড়া পেয়েছে, আর এখানে খোলা জায়গা পেয়ে শুধু উড়েই যাচ্ছে, এত দুষ্টামি করতেছিল। আসলে ঢাকা শহরের বাচ্চারা যেইভাবে ফ্ল্যাট বাসায় বড় হয়, ওদের একটু ঘোরাঘুরি বা ওদের পেছনে একটু সময় দেওয়ার প্রয়োজন আছে। সপ্তাহে বা মাসে একবার প্রত্যেক মা বাবারই উচিত তাদের বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া বা ওদের পেছনে একটু সময় দেওয়া। এতে ওদের মন মানসিকতা ভালো থাকে এবং পড়ালেখার প্রতিও মনোযোগ বাড়ে। এখানকার মূল আকর্ষণই যেহেতু পিকচারগুলো এবং পিকচারের সামনে দাঁড়িয়ে সেলফি তোলা, সুতরাং অবশ্যই ফোনের স্টোরেজ কিছুটা খালি করে নেবেন, কারণ আমার এই সমস্যাটা ফেস করতে হয়েছে, তাই আমি বলে দিলাম। আর এখানে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে মিরর ম্যাচটা। তো আমার যেহেতু স্টোরেজ ফুল হয়ে গেছিলো, আমি আর পারি নাই মিরর ম্যাচটা ভিডিও করতে, কিন্তু মিরর ম্যাচের মধ্যে ঢুকে আমার সবথেকে বেশি মজা লাগছে। ইনফ্যাক্ট বাচ্চাগুলো খুব মজা পেয়েছে। ওখানে ঢোকার পর কোথা দিয়ে ঢুকেছে এবং কোথা দিয়ে বের হয়েছে আমি নিজেও তা জানি না। আমি জাস্ট সামনে ওরা গিয়েছে, আমি পিছন পিছন ওটা দেখে দেখে বের হয়েছি। আমার পুরো মাথায় ঘুরে গিয়েছিল ওখান থেকে বের হওয়ার পর। 3D আর্ট গ্যালারি সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে, তবে তার কিছুক্ষণ আগেই বন্ধ করে দেয়। আমাদেরকে বলেছিল 6:30 থেকে 7টার মধ্যেই বন্ধ করে দেয়, কিন্তু ওখানে লেখা থাকে 7:30 পর্যন্ত খোলা থাকবে। তো এটা যেই বড় স্পেস, আপনারা গেলে এটা ঘুরতে ঘুরতে সেই সকাল 10:30 থেকে 6:30 পর্যন্ত লেগেই যাবে। এরপরে মাঝখানে তো আবার বিরতি আছে, খাওয়া দাওয়া আছে, সুতরাং পুরোটা সময় আপনারা ঘুরে আসতে পারবেন। আর আমার মতো যদি এতগুলো মানুষ নিয়ে যান, তাহলে তো কখন আপনার দিন কেটে গিয়েছে তা আপনি বুঝতেই পারবেন না। প্রত্যেকের ছবি তুলতে গিয়ে আর ভিডিও করতে গিয়ে আমার ওখানে সারাটা দিন কখন কেটে গিয়েছে আমি নিজেও বুঝতে পারি নাই।
কিন্তু সবাইকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা হয়। আর একটা কথা, সামরিক জাদুঘর আর থ্রিডি আর্ট গ্যালারি যেহেতু একসাথে অবস্থিত, তো অনেকেই কনফিউশনে থাকেন যে একই টিকিট কিনা। এটা আমিও কনফিউশনে ছিলাম যে দুইটা টিকিট কি একসাথেই কাটতে হয় কিনা। তো এখন দেখলাম যে না, দুইটা টিকিট কাউন্টার আলাদা। সামরিক জাদুঘরে ঢোকার সময় সামরিক জাদুঘরের টিকিট কেটে নেবেন। তো ওইটা নিয়ে পরে আরেকটা ডিটেল ভিডিও দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ঘুরে আসবেন, দেখে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে খুব আনন্দ করে আসবেন। এরপরে যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।